আমার নাম হলো এস.এম. মোমরেজ আলী। আমি তখন 10ম শ্রেণীতে পড়ি। আমার বয়স তখন 16। তখন মুক্তিযোদ্ধা আরম্ভ হয় এবং কাদের সিদ্দিকের তখন গুলি লাগে যুদ্ধে। তখন আমি মনে করলাম যে আমার মুক্তিযুদ্ধ ছাড়া আর উপায় নাই। তখন জানতে পারলাম বাটাচুর হাই স্কুলের মাঠে মুক্তিযোদ্ধা ভর্তি করবে। বোয়ালি সরাফত মাস্টার আমাকে বলল যে তুমি মুক্তিযোদ্ধা যাবে কিনা। তখন আমি বললাম হ্যাঁ আমি যাব। বললো যে তাহলে যেতে হবে বাটাচুর স্কুলের মাঠে। তখন বাটাচুর স্কুলের মাঠে আসলাম। 118 জন আমরা ভর্তি হইলাম। ভর্তি হয়ে তারিখ মতো আসলাম। তারপরে আমরা রওনা হইলাম ভারতের দিকে। দৌলার বাজার আছে, দৌলার বাজারে 118 জন দিয়ে খাওয়া দাওয়া করে জালালি খতম করে দিল। কিন্তু আমি জানি না জালালি খতম কি। তখন আমি ক্লাস 10 ছাত্র, 10ম শ্রেণীর ছাত্র। তারপরে রওনা হইলাম। রওনা হয়ে ব্রহ্মপুত্র নদীর পারে একটা স্কুল আছে, সেই স্কুলে জমা হইলাম 118 জন। ওইখানে কিন্তু পাঞ্জাবির পাশে ক্যাম্প আছে। ওই ক্যাম্পে রাজাকাররা পাহারা দিত। এক দলে পাহারা দিত, আরেক দলে ওই মুক্তিযোদ্ধাকে ব্রহ্মপুত্র নদী পার করে দিত। এইভাবে আমরা পার হইতে লাগলাম। পার হয়ে গুনতি দিলাম, একজন কম পরে। একজন কোথায় গেল? পরে দেখা গেল যে একজন আসে নাই। তখন যে স্কুলে আমরা জমায়েত হয়েছিলাম সেইখানে গেলাম। যে দেখি যে একজন মুক্তিযোদ্ধা ওইখানে আসছে, কিন্তু ঘুম পাড়তেছে, সে জানে না আমরা যে পার হয়েছি। এইভাবে আমরা রওনা হইলাম ভারতের দিকে। তারপরে ভুগাই নদী আছে ওইখানে নেত্রকোনার কাছে। ভুগাই নদীর পারে আমরা অবস্থান করলাম রাত্রে। দিনে কিন্তু যাইতে পারি না, খালি রাত্রে গেছি পায়ে হাইটে। ভুগাই নদীর পার হমু, সেইখানে তালের নৌকে, কাঠের নৌকা নেই। 10 জন 5 জন করে পার হয়। নদীর ঢেউ, সেখানে পার হইতে হয়। হঠাৎ করে নৌকা ডুবে গেছে গা ঢেউয়ে। ওই পূব দেশের লোক সাঁতার জানে না। পরে তাদেরকে নাইমা উদ্ধার করলাম। উদ্ধার করে উপার হইলাম। উপার যায় দেখি খালি আর্মি। আমাকে রিসিপশন করার জন্য ভারতের থেকে আর্মিরা আসছে, রিসিভ করলো। তারপরে ওইখানে খাওয়া দাওয়া করলাম। খিচুড়ি রান্না করছে, খিচুড়ি রেশনের তেলের খিচুড়ি। ওই খিচুড়ি আমি খাইতে পারি না। যাই হোক, কিছু খাইয়া রওনা হইলাম ঢালু ক্যাম্পের দিকে। ঢালু ক্যাম্প, সেই ক্যাম্পে 1 সপ্তাহ রইলাম। থাকার পরে সেখানে রিক্রুটিং হইলাম। রিক্রুটিং হইলে আমাদের 118 জন পুরা ক্যাম্পে ট্রেনিং এর জন্য পাঠাইলো। সেখানে ট্রেনিং দিলাম 1 মাস। ওইখানে যে খাওয়া দাওয়া করি, ভাতের মধ্যে, চাউলের মধ্যে, ভাতের মধ্যে বড় বড় পোকা। সেই পোকা পানি নিয়ে ফালি দিয়ে তারপরে ভাত খাই। এইভাবে 1 মাস ট্রেনিং করলাম। পুরার পর্বত এত উচ্চ যে হেলিকপ্টার যাইতে পারে না। এবং আমরা পর্বতে ট্রেনিং দেই, বড় বড় ঝুঁক পায়ে লাগে, সেটা টাইনা খুইলা তারপরে ট্রেনিং করি। এইভাবে 1 মাস ট্রেনিং করলাম। ট্রেনিং করে অস্ত্র নিয়ে বর্ডারে আসলাম। বর্ডারে কয়েকদিন থাইকে তারপরে বাংলাদেশের ভিতরে ঢুকলাম। ময়মনসিংহ জেলার অন্তর্গত ভালুকা থানায় আসি। আইসা নালমিয়া চানমিয়ার বাড়িতে ক্যাম্প হয়। ওই ক্যাম্পে হইতে আমরা ওইখানে থেকে আমরা যুদ্ধ করি। আমি ছিলাম আফসার মেজরের আন্ডারে এবং আমার কোম্পানি কমান্ডার ছিল কুদ্দুস কোম্পানি এবং কুদ্দুস খান নাম। আমি কয়েকটা যুদ্ধে অংশগ্রহণ করেছি। একটা কাসিনা, কাতলামারি, আর একটা হইল মাওনা গাজীপুর, ভালুকা। এইভাবে আমরা দেশ স্বাধীন করলাম। দেশ স্বাধীন করে তারপরে ময়মনসিংহ রাবিয়া কলেজে আমরা অস্ত্র জমা দিই। এই অবস্থায় স্বাধীন করে
এবং মনের উল্লাসে তারপরে জয় বাংলা ধ্বনি দেয়া বাংলাদেশে জয় হোক।